সাফল্যের কোনো গোপন রহস্য নেই। এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। সফলতাই শেষ নয়, ব্যর্থতা মানেই ক্ষতি নয়, এটি কাজ চালিয়ে যাওয়ার সাহস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের নতুন ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর শুরুতে যেটা বলি, সবসময় একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। শীতকাল কিন্তু অনেক আগেই বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমার বাগানের এই তো শীতকালীন ফুলগুলো এখনো কিন্তু উঁকি মেরে তাকিয়েই আছে। আর এত সুন্দর হয়েছে আমার এই প্রিয় গ্যাজেনিয়া গাছটা। আসলে এতগুলো ফুল দিল যে আমরা অনেক বেশি হ্যাপি। তাফসিরের আম্মু এই ফুলগুলো এত বেশি পছন্দ করে, দিনের মধ্যে কতবার এসে যে ফুলগুলোকে আদর করে ও নিজেই জানে না। মাশাআল্লাহ, গ্রীষ্মকালীন ফুল গাছগুলোতেও কিন্তু এখন ফুল আসা শুরু করে দিয়েছে, নতুন নতুন কুড়ি বের হয়েছে আর কলি এসেছে। আর এই যে পর্তুলিকা গাছগুলো কিন্তু শীতের মধ্যে মূর্ছা গিয়েছিল, এখন কি সুন্দর তাজা হয়ে গেছে। শীতকালই হোক বা গ্রীষ্মকালই হোক, আমার কিন্তু বারান্দা বাগানে কম বেশি একটু হলেও ফুল থাকে। আর ফুল দেখলে আসলে দিনের শুরুটাই কিন্তু অনেক সুন্দর হয়ে যায়, মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর এই যে আমার শীতকালের পিটুনিয়া গাছগুলো কিন্তু এখনো অনেক সুন্দর আছে এবং অনেক অনেক ফুল দিচ্ছে এখনো, মাশাআল্লাহ। সকাল থেকে বিকেল পর্যন্ত ছুটির দিনটা কিন্তু ভালোই কেটে গেল। এই তো একটু ছাদে আসলাম, কিছু কাপড় ছাদে শুকাতে দিয়েছে, তো সেটাই একটু নিতে আসলাম। আর যেহেতু ইফতারের টাইম কাছাকাছি, তাফসিরের আম্মু ইফতার গোছাচ্ছে, ও আর আসলে এখানে আসার মতো সুযোগ পাচ্ছে না, তাই আমি চলে আসলাম কাপড়গুলো তুলে নিতে। যেহেতু শীত চলে গেছে, আর শীত চলে যাওয়াতে যেটা হয়েছে, শীতের কাপড়গুলো যদি এখন ধুয়ে না রাখি তাহলে কিন্তু এগুলো দেখা যায় যে ফাঙ্গাস পড়ে দাগ পড়ে যায়। তো এই কারণেই এগুলো ধুয়েছি। আর যেহেতু ঈদে আমরা বাড়িতে যাব, তার আগে সব কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে রেখে যাচ্ছি। ইফতারের আগের এই মোমেন্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। একদম চারদিকে পুরো শুনশান নিশ্চুপ, যেমন কি একটা আল্লাহর রহমত বর্ষণ হয়েছে। পুরো সব কিছু চারদিকটা মানে এত সুন্দর আর কি লাগে, খুবই মায়া লাগে আমার কাছে এই টাইমটা। আর ভিতরে ভিতরে এত বেশি ভালো লাগা কাজ করে, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন সবাই অপেক্ষা করছে ইফতারি নিয়ে, আর এই টাইমটা আসলে আল্লাহর রহমত বর্ষিত হয়। এই দূর আজান মসজিদ থেকে কখন আজান হবে সেই অপেক্ষা করছে সবাই, ইফতারি করবে। আসলে এই আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। এই যে এখানে পাখি উড়ে যাচ্ছে, আমি একটু দূর থেকেই দেখার চেষ্টা করছিলাম। ছাদ থেকে নেমে এসে ইফতার করেছি আমরা, তারপরে একটু রেস্ট করেছি, নামাজ কালাম পড়েছি, তারপরে এই তো বের হয়ে পড়েছি। যেহেতু আমরা শহরেই থাকি, মোটামুটি বেশ রাত পর্যন্ত ঈদ উপলক্ষে এখন সব মার্কেট খোলা থাকে। আর আমরা আসলে এবার দিনের বেলাতে শপিং করতে বের হইনি, আসলে রোজা রেখে দিনের বেলাতে আমরা বেরই হইনি, মানে তাফসির এবং তাফসির আম্মু বের হয়নি। আমরা ইফতারি করে একটু রেস্ট করে নামাজ কালাম পড়ে তারপরে বের হয়েছি এবং মোটামুটি ঘুরে ফিরে অনেক আরাম পেয়েছি। গরমের ঝামেলা ছিল না, রোদের প্রখরতা ছিল না এবং মানুষের ভিড়ও কম ছিল। তো আমরা আসলে মেইনলি বের হয়েছি একটা ফোন কিনবো, একটা ফোন কেনা অনেক বেশি জরুরি হয়ে গেছে, তো এ কারণেই ফোন কিনতে চলে এসেছি। আর এখানে আমি আমার কলিগ ওদের সাথে একটু যোগাযোগ করেছি, আমার যেখানে সার্কেল হয়েছে ওদেরকে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যদি আমি একটু ওদের স্মরণ করি, ওরা এসে চলে আসে। আর ওদের সবাইকে নিয়েই আমি মোটামুটি যে কোনো একটা কাজ হোক খুব অনায়াসে এবং খুব সহজে করে ফেলতে পারি। আর ওদের যেহেতু পরিচিতি আছে এখানে, তাই যে কোনো জায়গাতে গেলে একটা বিশেষ সুবিধা পাওয়া যায়। আর এই তো আমরা এখানে এসে ফোনের দোকান দেখলাম, বেশ কিছু ফোন দেখলাম। এখানে অনেক রকম মডেল দেখার পরে আমরা বেশ কয়েকটা ফোনের সম্পর্কে আইডিয়া নিলাম, তারপরে পছন্দ মতো এই মডেলটা নিয়ে নিলাম। মানুষ কিন্তু একা চলতে পারে না, মানুষকে চলতে হলে তার বন্ধু, তার পরিবার পরিজন
আপনজন সবাইকেই লাগে। আপনজন পরিবার ছেড়ে সম্পূর্ণ নতুন একটি জায়গায় এসে এত সহজে এত সুন্দর একটা সার্কেল পেয়েছি আর সবার এত ভালোবাসা পেয়েছি, এটা আসলে অনেক ভাগ্য করলেই পাওয়া যায়। সবাইকে এভাবে এতটা আপন করে নিয়েছি আর আপন হয়ে গিয়েছি, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। তো যখন যেরকম আমার দরকার হয় তখনই আমি আমার এই প্রিয়জনদের কাছে পাই। আর এই তো ভিডিও করতে করতে আসলে ইউটিউব পরিবারে এসে আমি এখানেও আমার বেশ কিছু প্রিয়জন খুঁজে পেয়েছি। আর এই প্রিয়জনগুলো আমাদের এতটাই আপনজন হয়ে গেছে যে এদেরকে ছাড়া আর আমি ভাবতেই পারি না। আমার এই ইউটিউব পরিবারে এরা যেন এখন ওতপ্রোতভাবে আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। আমাদের জীবনের এখন অনেকটা অংশই এই পরিবারটা জুড়েই প্রতিফলিত হচ্ছে। আসলে এদেরকে ছাড়া আর নিজেদের আমরা কল্পনা করতেই পারি না। যাদেরকে কখনো চিনতাম না, জানতাম না, যাদের সম্পর্কে আমরা কিছুই জানতাম না, তারা কিভাবে ধীরে ধীরে আমাদের এতটাই আপন হয়ে গেছে। সবার উপর কি একটা মায়া পড়ে গেছে, কেন যেন সবাইকে অল্প অল্প করে আপন করতে করতে অনেক বেশি আপন করে ফেলেছি আমরা। এখন আর সবাইকে ছাড়া নিজেদেরকে যেন আর কল্পনাই করতে পারি না। ইউটিউব পরিবারে এসে ভাইয়া আপুদের এত ভালোবাসা পাবো কখনো কল্পনা করিনি। এত সুন্দর সুন্দর কমেন্ট এবং এত সুন্দর সুন্দর দোয়া এবং শুভকামনা আপনারা করেন, যেটা আসলে আমাদের কাছে অনেক বেশি বড় পাওয়া। কাজের গায়ে নাম লেখা থাকে না, এটা পুরুষের কাজ নাকি মেয়েদের কাজ। সেই ভিডিওতে আমাদের প্রিয় আপু ডালিয়া ব্লগ থেকে ডালিয়া আপু লিখেছেন, আপু এবং ভাইয়া আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের মিল মহব্বত এবং নেক চাওয়া যেন আল্লাহ খুব তাড়াতাড়ি পূরণ করুক। বেস্ট কাপল ব্লগ। আপু এত সুন্দর করে আমাদের জন্য দোয়া করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেস্ট কাপল ব্লগ কি জিনিসটা আসলে আমাদের জানা নাই, আর আমরা সেটুকু করতে পেরেছি কিনা সেটাও জানি না। তবে আমরা আমাদের মতো করে করি। জানি না আমরা কতটুকু কি করেছি, কিন্তু আপনার এত সুন্দর এবং মূল্যবান কমপ্লিমেন্টের জন্য সত্যি আপু অনেক বেশি ভালো লাগছে। বাইরে থেকে বাসায় এসে কিন্তু আমরা রেস্ট করেছি, তারপরে হঠাৎ আচমকা ঝড়ো হাওয়া শুরু হলো। বাইরে কিন্তু অনেক ঝড়ো হাওয়া বইছে আর তার একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে মধ্যরাতে এরকম বৃষ্টি হচ্ছে, আমি বারান্দাতে গিয়ে কিন্তু বেশ এনজয় করছিলাম। আর বৃষ্টি আমার বরাবরই অনেক ভালো লাগে। রাতের বেলা বৃষ্টি, সেটা কিন্তু আরো বেশি রোমাঞ্চকর, অনেক বেশি ভালো লাগে আমার। একটা ভিডিওতে আসলে এতগুলো কমেন্ট পড়া সম্ভব না, কিন্তু আমাদের প্রিয় ভাইয়া আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আর এতটা ভালোবাসা দেন আমাদের, আসলে সেটা আমরা বলে বোঝাতে পারবো না। আমাদের চ্যানেলে যেসব ভাইয়া আপুরা কমেন্ট করে, প্লিজ আপনারা সবাই এইসব ভাইয়া আপুদের সাপোর্ট করবেন। এনারা অনেক বেশি সাপোর্টিভ, আমাদের অনেক বেশি সাপোর্ট করে। আপনাদের কারণেই আমরা সামনে এগিয়ে চলার প্রেরণা পাচ্ছি। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আবারও লাস্টে বলতেছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাধ্যমে আমাদের ভিডিওটি শেয়ার করতে পারেন। আর যারা আমাদের ভিডিওটি প্রথম দেখছেন তারা চাইলেই আমাদের নতুন বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন। আমরা আপনাদের সবার পাশে আছি এবং ইনশাল্লাহ থাকবো, বন্ধু এবং অনেক আপনজন হয়ে। তাফসির বাবা পানি দাও তো, পানি দাও। মাশাআল্লাহ, আমাদের সোনা বাচ্চাটা অনেক দুষ্টামি করে, আবার অনেক লক্ষ্মীও। প্লিজ সবাই ওর জন্য দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলে দিবেন, ও যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে এবং ঠিকমতো খাওয়া দাওয়া করে। ওরে সোনা রে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।